হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, মানে সকালবেলা আর কিছু দেখানোর ছিল না, তাই তো এখন আমি বিকালে চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সকাল দুপুরে খেয়েছিলাম, কালকে বললাম না রাতের বেলা তরকারি ফ্রিজে রেখেছিলাম, তো সেইগুলোই খেয়েছিলাম, ভাতটা শুধু করেছিলাম, এটাই আজকে খাওয়া ছিল। তো আজকে তো সানডে, সেই জন্য স্পেশাল কিছু করলাম না, মাংস টাংস গরমে খেতে ইচ্ছা করছিল না, এমনিতেও ভালো লাগে না, আগের রবিবার খেয়েছি তো, আর এইবার রবিবার আর খেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। তো আজকে আজকে পড়লাম ফার্স্ট, মানে এটা অনলাইন থেকে এনেছি। তো আমার বর বলছিল কি হাতা কাটা নাইটি পরে ব্লগ করো, সেই জন্য এই নাইটিটা ও এনে দিয়েছে অনলাইন থেকে। তো কেমন লাগছে জানিও, এবার থেকে এরকমই মানে নাইটি পরে চেষ্টা করবো ব্লগ করার। আর দেখো আমার ঘরটা দেখো অবস্থা কি করেছে, প্রতিদিন এরকম নোংরা করে, সামনে পিছনে ক্যামেরাতে দেখো। এই যে বিছানাটা পরিষ্কার করে নিলাম। বিছানার চাদরটা আজকে চেঞ্জ করিনি, থাক কয়েকদিন পেতে তারপরে এই করবো। হ্যালো ফ্রেন্ডস, আমি এখানে চলে এসেছি বীরপাড়া কসমো বাজারে। তো আমাদের কোনো ঠিক ছিল না যে আমরা যাব কি না। তো সে বারে বারে বৃষ্টি পড়ছিল আর থামছিল, তো সেই কারণে আমি ভেবে পাচ্ছিলাম না যে যাব কি না। তো তারপরে হঠাৎ করে থেমেছে, আমরা ঝটপট করে রেডি হয়ে বাজারে চলে গেছি। আর কাপড় মানে পুজোর মানে আমাদের যে ঠাকুরের আসন তার কাপড়গুলো হচ্ছে, সেই কাপড়গুলো আমার কেনার ছিল, সে তাড়াহুড়ো করে আমি চলে গেছি। তারপরে ওখান থেকে কাপড় কিনে তারপরে চলে গেছিলাম এই কসমো বাজারে। তো দেখতেই পাচ্ছ যে আমি আমার ছেলে বর গেছি, গিয়ে নিয়ে কয়েকটা জিনিস কিনেছি ঘুরে ঘুরে। প্রথমে গ্রাউন্ড ফ্লোরে গেলাম, গিয়ে কিছু জিনিস দেখলাম, এখানে পছন্দ হলো না সেরকম, তারপরে ওপরে গিয়ে কিছু জিনিস নিলাম। তোমাদেরকে বাড়িতে গিয়ে তারপরে দেখাবো যে আমি কী কী কিনলাম। আর ব্যাকগ্রাউন্ডে খুব গান বাজছিল, সেই জন্য কপিরাইট আসবে বলে আমি মিউট করে দিয়েছি। খুব রিজনেবল প্রাইসে এখানে জিনিস পাওয়া যায়। এই দেখো, এত সুন্দর টি শার্টটা 129 টাকায়, কিন্তু আমার ছেলে ছোট হবে বলে কিনলাম না। আমি দুটো কুর্তিও ট্রাই করে দেখেছিলাম, অতটা ভালো লাগেনি, পরে কিনিনি। তারপরে একটা টপ কিনেছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। ছোট থেকে বড় সবার ড্রেস, সব রকম ড্রেস এখানে পাওয়া যায়। এই যে দুটো টপের মধ্যে আমি একটা টপ কিনেছি। এই টপটা ভালো লাগছিল, কিন্তু খুব টাইট হচ্ছিল আর অতটাও ভালো লাগছিল না। আর এই টপটা একটু ভালো লেগেছে, কিন্তু মানে যতটা ভালো তার থেকে দামটা একটু বেশি মনে হলো, তাই আর নিলাম না। এবার চলো বাড়িতে গিয়ে দেখাই। বাজার থেকে কিছু জিনিস কিনলাম, আর বাজার থেকেও কিছু জিনিস কিনলাম, দেখাই। কসমোবাজারে থান কাপড় পাওয়া যায় না বলে ঠাকুরের জন্য কাপড় কেনা ছিল, ঠাকুরের চাদর। আমার ঠাকুরের আসনটা তো ছোটো, সেই জন্য ছোটো ছোটো হাফ মিটার করে কাপড় কিনেছি। এই যে একটা কালার বিছানা চাদরের জন্য, ঠাকুরের বিছানা চাদর হিসাবে হালকা কালার, মানে গরম দিনে যাতে ঠাকুর আরাম পায় এইসব, আর লাইট কালার দেখে আইস ওভার কালার কিনেছি এই জন্য। এই যে একটা কালার, সুন্দর না ডিজাইনটা, ডিজাইনটা বড় আছে। পাউডার ব্লু কালার এটা। আরেকটা কিনেছি
পিঙ্ক কালার, একদম লাইট পিঙ্ক কালার। এটাও খুব সুন্দর প্রিন্টটা। তিনটাই আইস ওভার কালার কিনেছি। এই যে এটা হাফ মিটার, সবই হাফ মিটার। কাপড়গুলো প্রচন্ড সফট, পিওর কটন। আর একটা হচ্ছে ইয়েলো কালার। এই তিনটে কাপড় কিনেছি ঠাকুরের আসনে পাতার জন্য। একটা ষষ্ঠীতে পাতবো, ষষ্ঠী তারপরে দেখা যাবে আরো দিতে পারবো। আর তেমন কিছু কিনিনি, আমি একটা টপ কিনেছি দেখলে গেলে। একটা টপ কিনেছি, কাপড়টা ভালো, সফট, একদম স্ট্রেচেবল আছে। এটা কিনেছি। তো বাইরে গেলে পরতে ইচ্ছা করে অনেক সময়, টপ থাকে না আমার, টপ নেইও আমার, তাছাড়া জিন্স অত পরি না বলে, সেই জন্য একটা কিনলাম, পরতে ইচ্ছা করে পরবো। আর আমার বর গেঞ্জি কিনলো, এই যে একটা গেঞ্জি ল্যাভেন্ডার কালারের। এই একটা মেরুন কালারের। সব একসাথে পরবে না, পেলাম ইয়েতে, মানে পেলাম, সবসময় তো সাইজে পাওয়া যায় না, পেলাম সেই জন্য তুলে রেখে দেবো। একটা ষষ্ঠীর দিন পরবে, বাদ বাকিগুলো তুলে রেখে দেবো। এটা হচ্ছে ক্রিম কালারের। এই যে আরেকটা মেরুন, দুটোই মেরুন হয়ে গেল। এই কটা কিনেছি। আর গেঞ্জিগুলো হচ্ছে 150 টাকা করে, 149 করে। আর আমার টপটা নিয়েছে 199। 199 না, 199 এটা না। এই টপটাই হচ্ছে আমার পয়লা বৈশাখের বাজার এবার। আর হচ্ছে কয়েকটা হচ্ছে রুম ফ্রেশনার শেষ হয়ে গেছে, রুম ফ্রেশনার দিয়ে আসতে হবে। ঠাকুরের যে ইয়েগুলো কিনেছি, কাপড়গুলো কিনেছি বিছানা চাদর পাতা, মানে নিচে পাতার জন্য বিছানা চাদর হিসাবে, সেগুলো হচ্ছে হাফ মিটার 100 টাকা করে মিটার, আমি হাফ মিটার 50 টাকা করে কিনেছি একটা মিটার। আর রুম ফ্রেশনার নিয়েছি, যেগুলো বাই ওয়ান গেট ওয়ান অফার দিচ্ছিলো। চন্দনের গন্ধটা খুব ভালো লাগে, সেই জন্য অন্য অন্য ফ্লেভারেরও, মানে অন্য ইয়েরও স্মেলেরও নেওয়া যাবে, কিন্তু হচ্ছে এই চন্দনটাই বেশি ভালো লাগে, সেই জন্য এটার সাথে এটা নিয়েছি। এগুলো 169 করে, 169 না এগুলো, হ্যাঁ এগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এটা কিনেছি। আর এগুলো 179 করে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এর এগুলোও অন্য স্মেলেরও নেওয়া যেত, কিন্তু এটারও স্যান্ডেল নিয়েছি চন্দনের, এটার সাথে রজনীগন্ধা একটা নিলাম, খুব সুন্দর গন্ধ, একদম মানে একদম পিওর রজনীগন্ধার মতো গন্ধ। আর এটারও মানে একদম পিওর স্যান্ডেলের মতো গন্ধগুলো খুব সুন্দর। জানি না এবার লাস্টিং কেমন করে সেটা দেখতে হবে, ইউজ করার পর জানতে পারবে। এই কোম্পানির কখনো ইউজ করিনি, অন্য কোম্পানি ইউজ করেছি। এটারও গন্ধ খুব ভালো, এটা একটু লাইট গন্ধ কিন্তু ভালো গন্ধ। ব্যাস এটাই হলো আজকের বাজার, এইটুকুই কিনলাম পয়লা বৈশাখের জন্য। ঘরের জন্য কিছু কিনতে হয়, সেই জন্য ঘরের স্মেল ভালো করে রাখার জন্য এই রুম ফ্রেশনারগুলো নিলাম। পয়লা বৈশাখ, ও সরি পয়লা বৈশাখ না, বন্ধ করছো, সরি বৈশাখ না, সরি এটা পয়লা বৈশাখ না, ষষ্ঠীর ভুল করে বলে ফেলেছি।
আমি এরকম ভুলভাল কথা বলতেই থাকি, তোমাদের অভ্যাস হয়ে যাবে শুনতে শুনতে। আমি অনেক ভুলভাল ওয়ার্ড বলি, ভাবি এক বলি এক। যাই হোক, এটাই হচ্ছে আজকের বাজার। আর এখন হচ্ছে বাজার থেকে এলাম, এখন তাড়াতাড়ি করে রাতে রান্না করতে লাগবে। আমার ছেলে রাস্তাতে ঘুমিয়ে পড়েছে, তারপরে ওকে এনে ওর ঠাম্মার ঘরে ঘুম পাড়িয়ে দিলাম। এখন তাড়াতাড়ি করে রাতের খাবার করবো, রুটি করবো আজকে। রুটি কিনে আটা কিনে নিয়ে আসলাম, আবার বলছি রুটি কিনে নিয়ে আসলাম। তো এখন রাতে রান্না করব, রাতে রান্না করে তারপরে মানে আটা কিনে নিয়ে এসেছি, রুটি করবো এখন। তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা। ফিরে এসে ডিনার করে এসে তারপর কথা হচ্ছে। বরবটি আলু ভাজা করবো এখন রুটির সাথে খাওয়ার জন্য, আর আম কাটবো, ব্যাস হয়ে যাবে। দেখো বরবটি কালারটা আমার নাইটি কালারের সাথে মিশে গেছে, সেম 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 কালার না? দেখো, ডিপ সবুজ হালকা সবুজ, এটাও ডিপ সবুজ হালকা সবুজ। বরের দায়িত্ব করেছে রুটি করার, আর আমি হচ্ছে ভাজা করবো আর আম কাটবো। বরবটি আলু ভাজা আমি ব্যাপক করি, ভালো করি না বলো? দারুণ হোক, এখন দেখি কেমন হয়। অনেক সে রবিবার এনেছি না, এত গরমের জন্য দেখো একটু একটু ইয়ে হয়ে গেছে, কি বলে, পেকে পেকে গেছে, ফুলু ফুলু হয়ে গেছে কিছুটা, সব হয়নি যেগুলো সব। যা গরম পড়েছে ভয়ঙ্কর। দেখিস একটা কালকে করতে হবে, আজকে করবো ভেবেছিলাম, তরকারি ছিল বলে করতে পারলাম না। ওটাও পেকে পেকে গেছে, একদম ফ্রিজে ঢুকে রাখলাম আজকে। আস্তে আস্তে করো, আরামসে করো। তাড়াতাড়ি করতে হবে, রাত হয়ে যাবে আমার, একটু সময় লাগবে না। সেই একটু রাত হলে কি হয়েছে? এই যে আমার বড় আটা মাখছে। হয়ে গেছে না, এই দেখেন তুমি টাইম টুলটা একটা শুনে দিন, পরে দিতে হবে। হ্যাঁ, হিসাব মতো হয় এটা দিয়ে যাবে। এই দেখেন, এই যে এটা এই দেখেন। কি করবেন? দেখো কি সুন্দর আটা মেখেছি। হয়ে গেছে, আটা মাখা প্রায় শেষ। শেষ কি হয়ে গেছে না? দেখো। এই যে টোকেশন পুরো সফট, একদম সফট। হুম। ঠিক আছে, না না, তুমি তো খুব সুন্দর আটা মাখো। দারুণ হয়েছে। চাইটা হলো, তারপরে এখানে কেমন করে লাগাতে হবে, কেমন করে দেখি 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 কেমন করে যে লাগবে। আচ্ছা, এটা কি এখানে দেওয়া যাবে? এখানে দেওয়া যাবে? হ্যাঁ, যাবে তো। তারপরে 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 কোনটা যাবে? তারপরে কোনটা যাবে দেখুন। এটা, হ্যাঁ, এটা যাবে না? এটা যাবে, যাবে কেমন করে যাবে, কেমন করে যাবে এটা? ও এইটা যাবে, তাই না? এবার এই যে এই লাগ, হয়ে গেল না? আচ্ছা, এখন এইটা চলে গেল। তাড়াতাড়ি করে ডিনারটা করে নিই, তারপর আবার ছেলেকে খাওয়াতে লাগবে। দেখি আম খায় কতটা, আম খেতে খুব ভালোবাসে, আম থাকছে। আমটা ভালো বাবা? এই আমার থালা, ওটা ওর থালা ছিল, বড়ের থালা। এই যে এটা আমার থালা, বেরিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে খেয়ে নিই। হুম, অল্প অল্প করে দাও, কালো কালো হয়ে গেছে না? ও এগুলো করবি। কি বল, বরবটি আলু ভাজাটা কেমন হয়েছে? তোমার তো ফেভারিট রান্না। বাবা, এই আমটা কালো কালো আছে, তুমি ভালো আমটা নাও। ভালো আছে? ছোট ছোট তোমার জন্য টুকরো করে দিয়েছি, ওগুলো খাও না শোনা, প্লেটের গুলো খাও, হ্যাঁ না? ও বাবা, ওটা শক্ত হয়ে গেছে। এত রাতে কেউ চানাচুর খায়? তিনটা বাজে, বেলা করি। আর জল নিয়ে এসছো কেন? পড়ে যাবে জলটা, দাঁড়াও আমি দিচ্ছি, আমি দিচ্ছি তো।
খেললে দেখিস পাপা দিবে। এখন আমরা ডিনার টিনার করে উঠলাম, ছেলেকেও খাইয়ে দিয়েছি, এখন ঘুমাতে যাব। আর লিপস্টিক পরা দেখে ভাবছো কি কেন লিপস্টিক পরছি এত রাতেবেলা, কারণ একটুখানি রিলস বানাচ্ছিলাম সেই কারণে, ইনস্টাগ্রামের জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো আবার আসবো কালকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, গুড নাইট। বলো হ্যালো গাইস, কেমন আছো? কেমন আছো? আমি তো ভালো আছি। ঠিক আছে। বলো আমার আমার চ্যানেল চ্যানেল লাইক করো। লাইক করো। এদিকে তাকিয়ে বলো, মাম্মা লাইক করো, লাইক করো, কমেন্টস করো, কমেন্ট করো, আর হাউ সাবস্ক্রাইব করো। তো টেক করো। টাটা, টাটা, গুড নাইট, গুড নাইট, সুইট ড্রিম। সুইট ড্রিম। টাটা করে দাও, টাটা, হাত দাও। হ্যাঁ। বাই বাই।